এবার গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একযোগে অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ 25টি দেশ। গাজা যুদ্ধ থামাতে বিশ্বজুড়ে চাপ ক্রমেই বাড়ছে, তবুও যেন গণহত্যা থেকে পিছপা হচ্ছে না ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে 25টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি দিয়ে সরাসরি বলেছেন, ইসরায়েলের যুদ্ধ এখনই শেষ হতে হবে। তারা জানিয়েছেন, গাজার মানুষের দুর্ভোগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর গ্রহণযোগ্য নয়। এই বিবৃতিটি গাজা যুদ্ধের ভয়াবহতা এবং এর মানবিক সংকট নিরসনেই প্রকাশ হয়েছে। এতে একদিকে যেমন যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, অন্যদিকে জোর দেওয়া হয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার ওপর। התוכנית הזו איימה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום העולם כולו. গাজার 2 মিলিয়নের বেশি মানুষ আটকে আছে ধ্বংসস্তূপের মাঝে। একদিকে খাদ্য নেই, অন্যদিকে সহায়তাও পৌঁছাতে দেওয়া হচ্ছে না এখানে। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের শেষ দিক থেকে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করলেও সে সময় থেকেই খাদ্যের সন্ধানে গিয়ে নিহত হয়েছেন অন্তত 875 জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সহায়তা সরবরাহের পদ্ধতিও অত্যন্ত বিপজ্জনক। এটি ফিলিস্তিনের মানবিক মর্যাদা কেড়ে নিয়ে গাজায় অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। מיד לאחר השלמת הפעולה, הנשיא טראמפ צלצל אליי. তারা বলেন, এই বিবৃতি কেবল ইউরোপের অভ্যন্তরীণ বক্তব্য নয়, গাজা সংকট এখন একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমতে পরিণত হয়েছে। শুধু ইউরোপ নয়, এখানে যুক্ত হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি কানাডার মতো প্রধান দেশগুলোর কণ্ঠস্বরও। লন্ডন থেকে আল জাজিরার প্রতিনিধি সোনিয়া গালেগো বলেছেন, গাজা যুদ্ধের বিরুদ্ধে এই বিবৃতি একটি কূটনৈতিক মোড়। এর মাধ্যমে ইসরায়েলি মিত্ররাও এখন প্রকাশ্যে অসন্তোষ জানাচ্ছে। বিবৃতিতে দেশগুলো স্পষ্টভাবে বলেছে, ইসরায়েলের সরকার সাধারণ জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা দিচ্ছে না, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। যুদ্ধবিরতির জন্য এখন আন্তর্জাতিক পরিসরে চাপ যত বাড়ছে, ততই অনড় হয়ে উঠছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন, সামরিক চাপে হামাসকে আলোচনায় বাধ্য করা যাবে। אנחנו לא מסירים את עינינו גם מעזה. אני לא מסיר את עיניי לרגע. তবে অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতি হতে হবে চূড়ান্ত যুদ্ধবিরতি। כמו שקרה בלבנון, ראיתם את זה. אנחנו פגענו שם חזק מאוד בלבנון. 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলমান। হামলায় অন্তত 1129 জন ইসরায়েলি নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। এখনও গাজায় বন্দী আছেন 50 জন, যাদের অনেকেই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এই হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত হয়েছেন 59,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধের ভয়াবহতা এবং মানবিক বিপর্যয় পেরিয়ে গাজার আকাশে শান্তির সূর্য উঠবে কিনা তা এখন নির্ভর করছে আন্তর্জাতিক চাপ আর মধ্যস্থতাকারীদের কূটনৈতিক দক্ষতার ওপর।